This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রসূনদার কাছেই আসছি। প্রসূনদা, যদি লোকসভা নির্বাচন দেখি, গতবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে খালি হাতে ফিরিয়েছিল মালদা উত্তর, যেটা বিজেপির দখলে। কি সেখানে দাঁত ফোটাতে পারবেন? এখানে উপস্থিত সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা। মৌপিয়া শুরু করেছে যে মালদা উত্তর বিজেপির দখলে ছিল, এবার কি হবে? আপনাকে বুঝতে হবে যে কোনো একটা জায়গাতে মানুষ পারফরমেন্স চায়, কাজ চায়। মালদা উত্তর একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যেখানে উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি সাংসদের যেটা করণীয় ছিল সেটা তিনি করতে পারেননি। আমি খুব পয়েন্টেড যাচ্ছি। 88টা গ্রাম পঞ্চায়েত আছে এখানে, একটা পৌরসভা, 20টা ওয়ার্ড। গঙ্গা ফুলাহারের ভাঙন, আপনি জানেন যে ব্যবধান ক্রমশ কমে আসছে। প্রশ্ন হচ্ছে যে মানুষের উন্নয়নের জন্য প্রত্যেক বছর একজন সাংসদকে দেওয়া হয় 5 কোটি করে, 25 কোটি টাকা 5 বছরে। কোনো ট্যাঞ্জিবল ডেভেলপমেন্ট কেউ দেখাতে পারছেন না। হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, খোলা মনে জিজ্ঞেস করেছি, আপনারা বলুন না কোথায় কাজ হয়েছে সাংসদের পক্ষ থেকে। সেন্ট্রাল রিভার কমিশন কাদের ছিল? বিজেপির ছিল। মিনিস্টার অফ জলশক্তি কাদের ছিল? বিজেপির ছিল। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট কাদের? কেন্দ্রীয় সরকারের। ফারাক্কা ব্যারেজ প্রজেক্টে আপস্ট্রিমে 60 কিলোমিটার পর্যন্ত গঙ্গার লেফট ব্যাঙ্কে ভাঙন রোধ করার দায়িত্ব ছিল ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের। কাজ হয়নি, আপনি দেখুন। আমি বলছি না, মানুষ বলছে। আমি একটু বিজেপির কাছে উত্তর নিই। প্রথমত বলবো যে আমরা তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে বিজেপির দুর্বল শক্তি ছিল 2014 সাল পর্যন্ত। আর 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে দেশ চলেছে, গোটা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গে বিজেপি একটা শক্তিধর রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তো যেখানে হারা জিতার প্রশ্ন আছে, যে 2014 সাল থেকে যেভাবে আমাদের ভোট এগিয়ে গেছে 2019-এ, আর তারপর 19 থেকে এই 24 সময়সীমাতে যেভাবে গোটা দেশে, শুধু দেশে নয় গোটা পৃথিবীতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, একইভাবে একই হারে এই দুটো কেন্দ্রের ভোট বৃদ্ধি হবে বিজেপির। প্রশ্ন হচ্ছে লোকাল ইস্যু যেটা বলা হলো যে গঙ্গা ভাঙন। আমরাও বারবার তৃণমূল সরকারের কাছে বলতে চেয়েছি যে গঙ্গা ভাঙন রোধের জন্য যে জায়গাটা রাজ্যের সেচ দপ্তরের আন্ডারে, তারা যদি প্রমাণ করে দিতে পারে যে গঙ্গা ভাঙনের স্থায়ী কোনো পরিকল্পনার জন্য তারা কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারে পাঠিয়েছে। আমরা বারবার জলশক্তি মন্ত্রণালয়ে এই নিয়ে আমরা নিবেদন করেছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে নিবেদন করেছি যে এখানকার ভাঙনের স্থায়ী কোনো প্রতিকার হোক, কিন্তু তারা বারবার বলেছে যে আমরা অপারগ, যতক্ষণ না এখানকার রাজ্য সরকার কোনো পরিকল্পনা এখান থেকে পাঠাবে। আর যেটা প্রশ্ন উঠলো যে একজন সাংসদের যে ল্যাডের টাকা, একটা সাংসদের ল্যাডের টাকা 25 কোটি হয়, সেখানে কমসে কম প্রায় 80 থেকে 90টা অঞ্চল থাকে। আমরা যদি সেটাকে ভাগ করে দেখি যে একটা ল্যাডের টাকা দিয়ে কি কাজ করা যেতে পারে, তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারবো যে একটা সাংসদের ল্যাডের টাকাতে কতটুকু কাজ করতে পারে। তো আমরা দাবি নিয়ে বলছি যে আমাদের 5 কোটি টাকা, যে 5 কোটি টাকার কাজ আমরা পূর্বে দেখেছি, যখন বিজেপির এখানে সাংসদ থাকতো না, পশ্চিমবঙ্গে 1-2 সাংসদ থাকতো, আমরা বারবার আমরা পেপারে, টিভির নিউজে দেখেছি যে সাংসদদের ল্যাডের টাকা খরচা হয় না, কিন্তু আমাদের সাংসদদের ল্যাডের হিসাব প্রকাশ করা হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।